How do you do? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকে লেসনটা আমাদের নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 3.4.2। তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। শুরু করছি, ইটস টাইম টু ওয়ার্ক। এবার কাজের সময় হয়েছে। লেটস সি অ্যান্ড সলভ দ্য প্রবলেম অ্যারাউন্ড আস। চলো আমাদের চারপাশের সমস্যাগুলোকে লক্ষ্য করি, সেগুলো নিয়ে কথা বলি এবং বেছে follow the given instruction and take necessary help from your teachers, family, friends, etc. to complete the work. প্রদত্ত নির্দেশাবলী অনুসরণ করো এবং কাজটি সম্পন্ন করতে তোমার শিক্ষক, পরিবার, বন্ধু-বান্ধব ইত্যাদির প্রয়োজনীয় সহায়তা দাও। নির্দেশনাগুলি কী কী ছিল? প্রথমে 1 নম্বর নির্দেশনা আছে, ফার্স্ট আইডেন্টিফাই সাম ইস্যুস অ্যারাউন্ড ইউ that need to be addressed and prepare a list of them. এই প্রথম নির্দেশনার আলোকে তুমি কি কাজটা করবা সেটা আমাদের সুবিধার্থে আমি দেখাচ্ছি। দেখো, অ্যান্সার এ নম্বরে আইডেন্টিফাইং ইস্যু, সমস্যা শনাক্তকরণ। একটা ক্যাটাগরি, প্রণামের দুইটা কলাম আছে, একটা ক্যাটাগরি আর একটা ইস্যু, একটা শ্রেণী আর একটা সমস্যা। জেন্ডার ইকুয়ালিটি, লিঙ্গ সমতা, ইস্যুটা কি, সমস্যাটা কি? উইমেন্স রাইট, গ্লোবাল ফেমিনিজম, নারী অধিকার, বিশ্ব নারীবাদ, এটা সমস্যা হতে পারে। এরপরে ক্যাটাগরির মধ্যে, শ্রেণীর মধ্যে আছে হেলথ, স্বাস্থ্য। এর মধ্যে সমস্যাগুলো আছে ম্যাটারনাল হেলথ, মাতৃ স্বাস্থ্য, এক্সট্রিম পভার্টি, চরম দারিদ্রতা, লিমিটেড অ্যাক্সেস টু হেলথ কেয়ার সার্ভিস ফর সার্টেন গ্রুপস, নির্দিষ্ট গোষ্ঠীর স্বাস্থ্যসেবায় সীমিত সুযোগ। এরপর আছে হিউম্যান রাইটস, মানবাধিকার। সেখানে ইস্যুটা হতে পারে হিউম্যান রাইটস ভায়োলেশন, মানবাধিকার লঙ্ঘন। এরপরে আছে এডুকেশন, শিক্ষা। এটা হ্যান্ড হবে না, এটা হবে ফান্ড। আমি একটু লিখে দিচ্ছি, হ্যান্ড হবে না, ফান্ড। ফান্ড ক্রাইসিস ইন এডুকেশন, শিক্ষা খাতে তহবিল সংকট। এরপরে আছে শ্রেণীটা ইয়ুথ আনএমপ্লয়মেন্ট, যুব বেকারত্ব। কিছুটা হলো ল্যাক অফ জব অফ পার্সোনালিটিস ফর ইয়ং পিপল। এখানে পার্সোনালিটিস হবে না, অপরচুনিটিস হবে। এখানে এটা ভুল আসছে, অপরচুনিটিস ফর ইয়ং পিপল, তরুণদের কাজের সুযোগের অভাব। তাইলে এ নাম্বারে তুমি এভাবে লিখতে পারো নির্দেশনা যাবে। এবার আমরা বি নাম্বারটা দেখে আসি। বি নাম্বার কি বলছিল? বি নাম্বারে বলা হলো, দেন থিঙ্ক অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স অর গ্রুপ, ডিসাইড অন ওয়ান ইস্যু অন দ্য লিস্ট। তারপর তালিকা থেকে একটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য জোড়ায় বা দলে চিন্তা করো এবং আলোচনা করো। Choose one that you can argue on and write your topic and determine your position. তুমি এমন একটি বিষয় পছন্দ করো যার উপর তুমি যুক্তি দেখাতে পারো এবং তোমার বিষয়টি লেখো এবং তোমার অবস্থান নির্ধারণ করো। অবস্থান মানে তুমি পক্ষে বলবা না বিপক্ষে বলবো সেটা। এই বিষয়ে তুমি এই নির্দেশনা আলোকে তুমি কি লিখতে পারো তোমাকে দেখাচ্ছি। দেখো, বি নাম্বারের আলোকে চুজিং এ অ্যান্ড হবে না, অ্যান ইস্যু, একটা সমস্যা নির্বাচন করা। আফটার থিঙ্কিং অ্যান্ড ডিসকাসিং ইন গ্রুপ উই চুজ ফান্ড ক্রাইসিস ইন এডুকেশন। আলোচনা করার পরে আমরা একটা সমস্যা বেছে নিয়েছি, তা হলো শিক্ষা খাতে তহবিল সংকট। এবার আমরা সি নাম্বারের নির্দেশনাটা দেখে আসি। সি নাম্বার কি বললো? নেক্সট, talk to people around you to know their opinions regarding the topic and take notes to use further.
এরপরে বিষয়টি সম্পর্কে মতামত জানতে তোমার চারপাশের লোকদের সাথে কথা বলো এবং অধিকতর ব্যবহারের জন্য নোট নাও। এই ক্ষেত্রে তুমি কি করতে পারো দেখে আসি। দেখো, সি নাম্বার, কালেক্টিং অপিনিয়ন, মতামত সংগ্রহ। We have collected opinions by talking to people around us, including students, teachers, and parents. শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক সহ আমাদের চারপাশের লোকদের সাথে কথা বলে আমরা মতামত সংগ্রহ করেছি। কি কি অপিনিয়ন আমরা সংগ্রহ করেছি? অপিনিয়ন কালেক্টেড, মতামত সংগৃহীত হয়েছে কি কি? প্রথম পয়েন্টে, টিচার্স stress the need for more funding to come up with a better learning environment. শিক্ষকরা শিক্ষার আরো ভালো পরিবেশ তৈরি করার জন্য আরো তহবিলের প্রয়োজনীয়তার উপর জোর দেয়। পরের পয়েন্ট আছে, parents are worried about the quality of education and the lack of access to educational resources. অভিভাবকেরা শিক্ষার মান এবং শিক্ষা উপকরণে সামান্য সুযোগ নিয়ে চিন্তিত। এরপরে লাস্ট পয়েন্ট আছে, স্টুডেন্টস রিভিল disappointment about limitation to necessary study materials. প্রয়োজনীয় শিক্ষার উপকরণের অভাব নিয়ে শিক্ষার্থীরা হতাশা ব্যক্ত করে। এরপর আমরা দেখে আসি 2 নম্বরে নির্দেশনাটা কি। 2 নম্বরে বলা হচ্ছে, নাও রিড অল আর্গুমেন্টস ইউ হ্যাভ গট অ্যান্ড প্ল্যান ইউর আর্গুমেন্টেটিভ এসে। এখন তুমি যে সমস্ত যুক্তি পেয়েছো তা পড়ো এবং তোমার যুক্তিমূলক প্রবন্ধের পরিকল্পনা করো। রাইট দ্য ইন্ট্রোডাকশন অ্যান্ড বডি প্যারাগ্রাফ টু see your argument and want to counter arguments you got from your conversation with the people. Explain the arguments and use evidence to support the argument. ভূমিকালে প্রথম বডি প্যারাগ্রাফগুলোর 2-3টি তোমার যুক্তি এবং 1-2টি পাল্টা যুক্তি যা তুমি লোকদের সাথে তোমার আলোচনার থেকে পেয়েছো, যুক্তিগুলো ব্যাখ্যা করে এবং যুক্তিগুলো সমর্থন করার জন্য প্রমাণ ব্যবহার করবে। ফাইনালি রাইট দ্য কনক্লুশন, অবশেষে উপসংহার লেখো। এটা 2 নম্বরে বলা হলো। এটা কিন্তু পুরো সেটার কথা বলা হয়েছে, প্রবন্ধটার কথা বলা হয়েছে। আমরা দেখে আসি 2 নম্বরে, প্ল্যানিং অ্যান্ড রাইটিং অফ অ্যান আর্গুমেন্টেটিভ এসে, যুক্তিমূলক প্রবন্ধের পরিকল্পনা এবং লেখা। এখানে সেটা শিরোনামটা দেওয়া হচ্ছে, দ্য ইম্পারেটিভ অফ ইনক্রিজ ফান্ডিং ফর এডুকেশন, শিক্ষা খাতে বর্ধিত তহবিলের প্রয়োজনীয়তা। প্রথম অংশটা কিন্তু ইন্ট্রোডাকশন, দ্য রোল অফ এডুকেশন ইন শেপিং দ্য ফিউচার ক্যান নট বি ওভারস্টেটেড। ভবিষ্যৎ গঠনে শিক্ষার ভূমিকাকে বাড়িয়ে বলার কিছু নেই। অ্যাজ societies are involved, the demand for education is also increasing. সমাজের বিকাশের সাথে সাথে শিক্ষার চাহিদাও বাড়ছে। However, the issue of inadequate funding poses a significant obstacle to achieving the full potential of education. যাই হোক, অপর্যাপ্ত তহবিলের বিষয়টি শিক্ষা থেকে পূর্ণ সম্ভাবনা অর্জনে একটি উল্লেখযোগ্য বাধা হয়ে দাঁড়িয়েছে। এরপরে যে আমাদের বোল্ড লেটার যেটা লেখা হচ্ছে সেটা কিন্তু থিসিস স্টেটমেন্ট। ইন্ট্রোডাকশনের মধ্যেই দিস এসে argues that increasing funding for education is necessary because it is impossible to provide students with access to modern textbooks, educational materials, and extracurricular activities without enough funds. এই প্রবন্ধটি যুক্তি দেয় যে শিক্ষার জন্য তহবিল বৃদ্ধি করা প্রয়োজন, কারণ পর্যাপ্ত তহবিল ছাড়া
শিক্ষার্থীদেরকে আধুনিক পাঠ্যপুস্তক, শিক্ষা উপকরণ এবং পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমে সুযোগ প্রদান অসম্ভব। এরপরে যে প্যারাগ্রাফ আসতেছে, এটা আসতেছে মেইন বডি 1। এখানে যেটা বোল্ড লেটারে আছে, এটা কিন্তু আছে টপিক সেন্টেন্স। আমরা পড়ি টপিক সেন্টেন্সটা। One of the reasons why I argue for increased funding is that insufficient funding hampers the ability to provide students with up-to-date textbooks. আমি যে কারণে তহবিল বৃদ্ধির পক্ষে বলছি তার একটি হলো অপর্যাপ্ত তহবিল শিক্ষার্থীদেরকে আপ-টু-ডেট পাঠ্য বই সরবরাহ করার ক্ষমতাকে বাধাগ্রস্ত করে। এটা টপিক সেন্টেন্স এই জন্য যে টপিক কিন্তু এই কথাই বলা হয়েছে। এরপরে বোর্ডের মধ্যে কি বলা হলো, আউটডেটেড টেক্সট বুকস hinder their capacity to stay abreast of contemporary knowledge and advancement. পুরানো পাঠ্যপুস্তকগুলো তাদের সমসাময়িক জ্ঞান এবং অগ্রগতির সমপর্যায়ে থাকার ক্ষমতাকে বাধাগ্রস্ত করে। With increased financial support, we can ensure the regular updating of textbooks, lining up educational content with the latest development. বর্ধিত আর্থিক সহায়তার মাধ্যমে আমরা পাঠ্যপুস্তকগুলোর নিয়মিত হালনাগাদ নিশ্চিত করতে পারি, সর্বশেষ উন্নয়নের সাথে শিক্ষার বিষয়বস্তুকে খাপ খাওয়াতে পারি। Another reason that calls increased funding is that insufficient resources limit accessibility to essential materials. বর্ধিত তহবিলের দাবি করে এমন আরেকটি কারণ হলো অপর্যাপ্ত তহবিল প্রয়োজনীয় শিক্ষা উপকরণে প্রবেশের সুযোগ সীমিত করে দেয়। Lack of resources such as a computer lab, a science lab, and other updated learning materials hinders the learning process. কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার এবং অন্যান্য আধুনিক শিক্ষা উপকরণের অভাব শেখার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। Therefore, learning efficiency is seriously interrupted. ফলে শেখার কার্যকারিতা মারাত্মকভাবে ব্যাহত হয়। এখন যে লাইনটা বোল্ড লেটারে দেওয়া হয়েছে, এটা কিন্তু একটা এভিডেন্স। সার্ভেস শো দ্যাট a significant percentage of students lack access to update educational material. সমীক্ষা দেখায় যে উল্লেখযোগ্য শতাংশ শিক্ষার্থীরা হালনাগাদ শিক্ষা উপকরণে প্রবেশের অবাধ বোধ করে। একটা প্রমাণ। So we can say that a lot of funding is required. The hunting of the funding is required to make education more fruitful. সুতরাং আমরা বলতে পারি শিক্ষাকে আরো ফলপ্রসূ করার জন্য পর্যাপ্ত তহবিল প্রয়োজন। এই প্যারাটা কিন্তু মেইন বডি 2, বডি প্যারাগ্রাফ 2 এটা প্রথমে যে বোল্ড লেটারে আছে সেটা কিন্তু টপিক সেন্টেন্স। Furthermore, to provide students with access to extracurricular activities in all institutions, a sufficient amount of funding is necessary. অধিকন্তু সকল প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পাঠ্যক্রম বহির্ভূত কর্মকাণ্ডে সুযোগ দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থায়ন প্রয়োজন। Limited access to sports, arts, and other activities in our society creates a disadvantage for our students. আমাদের সমাজে খেলাধুলা, শিল্পকলা এবং অন্যান্য ক্রিয়াকলাপের সীমিত সুযোগ আমাদের শিক্ষার্থীদের জন্য অসুবিধা সৃষ্টি করে।
extracurricular activities play a vital role in comprehensive development. পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রম সামগ্রিক উন্নয়নে মুখ্য ভূমিকা রাখে, but underprivileged schools often face limited opportunities to provide activities beyond the curriculum. কিন্তু সুবিধাবঞ্চিত স্কুলের শিক্ষার্থীরা প্রায় পাঠ্যক্রমের বাইরের কার্যকলাপে অংশগ্রহণের সীমিত সুযোগ পায়। Students in privileged schools have more opportunities for extracurricular activities which can enhance their overall learning experience. বিশেষ সুবিধাপ্রাপ্ত স্কুলের শিক্ষার্থীদের পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপে বেশি সুযোগ রয়েছে এবং তারা তাদের সামগ্রিক শিক্ষার অভিজ্ঞতাকে উন্নত করতে পারে। এখন যে বোল্ড লেটারে দেওয়া হয়েছে যে সেন্টেন্সটা, সেটা কিন্তু একটা এভিডেন্স, প্রমাণ। আর সার্ভে রিভিলস a significant disparity in the availability of extracurricular programs among the schools. সমীক্ষা প্রকাশ করে যে স্কুলগুলোর মধ্যে পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমের প্রাপ্যতার ক্ষেত্রে উল্লেখযোগ্য বৈষম্য রয়েছে। Therefore, adequate funding is imperative to equalize access to these activities which will foster better education. অতএব এই কার্যক্রমগুলোতে সুযোগ সমান করার জন্য পর্যাপ্ত তহবিল অপরিহার্য, যা উন্নত শিক্ষাকে উৎসাহিত করবে। এই প্যারাটা এখন যেটা শুরু করবো, এই প্যারাটা কিন্তু মেইন বডি 3, এটা কাউন্টার আর্গুমেন্ট। এই বোন লেটার যেটা আছে সেটা কাউন্টার আর্গুমেন্ট। সাম মে আর্গু দ্যাট because of budget limitation, an additional budget for education is not possible. কেবল মুক্তি দিতে পারেন যে বাজেটের সীমাবদ্ধতার কারণে শিক্ষার জন্য অতিরিক্ত বাজেট সম্ভব নয়। Due to budget constraints, authorities cannot provide the required resources. বাজেটের সীমাবদ্ধতার কারণে কর্তৃপক্ষ প্রয়োজনীয় বাজেট দিতে পারেন না। এইটি ছিল কাউন্টার আর্গুমেন্ট। We acknowledge the issue of budget constraints, but for long-term benefits, the authority can invest more in education, transferring funds from unproductive sectors to education. আমরা বাজেটের সীমাবদ্ধতার বিষয়টি স্বীকার করি, তবে দীর্ঘমেয়াদী সুবিধার জন্য কর্তৃপক্ষ অনুৎপাদনশীল খাত থেকে তহবিল স্থানান্তর করে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে পারে। এরপরে সর্বশেষ যে প্যারাটা আছে সেটা কিন্তু কনক্লুশন, আর বোল্ড লেটার যেটা আছে সেটা কিন্তু রিস্টেটিং মেইন পয়েন্ট। We may conclude by saying that increased funding in education is crucial for the development of a nation. আমরা এই বলে উপসংহারে আসতে পারি যে বর্ধিত তহবিল জাতির উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। By addressing the issue, we can nurture the talent of every student. শিক্ষার সংকট দূর করে আমরা প্রত্যেক শিক্ষার্থীর মেধাকে লালন করতে পারি। Some challenges may exist, but the evidence support the need for change. কিছু চ্যালেঞ্জ থাকতে পারে, তবে তথ্য প্রমাণ পরিবর্তনের প্রয়োজনীয়তাকে দাবি করে। It's time to emphasize education and invest in education for its long-term benefit. শিক্ষার উপর জোর দেওয়ার জন্য এবং দীর্ঘমেয়াদী সুবিধার জন্য শিক্ষায় বিনিয়োগ করার এখনই সময়। এরপরে আমরা বাকি নির্দেশনাগুলো একটু দেখে আসি। এই নাম্বারের নির্দেশনা আছে, এয়ার এডিটিভ রাইটিং অ্যান্ড
রাইট দ্য ফাইনাল ড্রাফট। এখানে তোমার লেখাটাকে সম্পাদন করো এবং চূড়ান্ত খসড়া লেখো। নম্বরে বলা হয়েছে নাও শেয়ার ইট উইথ দ্য ক্লাস। এখন ক্লাসের সাথে এটা শেয়ার করো। অলসো ইউ মে পাবলিশ ইট ইন ইউর স্কুল ম্যাগাজিন। এটা তোমার স্কুল ম্যাগাজিনেও প্রকাশ করতে পারো, or any newspaper to draw the attention of the concerned authority, এবং পত্রিকায়ও দিতে পারো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য। এরপর আছে কয়েকটা নিউ ওয়ার্ড, আমরা অর্থটা বলে দেই। স্পিচ, বক্তৃতা বা বক্তব্য। এরপর আছে প্রোফাউন্ড, গভীর। এরপর আছে স্যাটিসফ্যাকশন, তৃপ্তিদায়ক। রিমার্কেবল, সুনির্দিষ্ট। ইকুয়ালিটিস, অসম। অ্যাগ্রেশন, আগ্রাসন। ওয়াইল্ড লাইফ, বন্যজীবন। ইনিশিয়েটিভ, প্রাথমিক পদক্ষেপ। এরপর আছে পসিং, শিকার। এরপর আছে মনোমেন্টাল, স্মৃতিসৌধ। এরপর আছে এনভিশন, কল্পিত। এরপর আছে এনকম্পাসেস, বেষ্টন করা বা বেষ্টিত। এর সাথে কিন্তু আজকে লেসনটা শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।